দেশে যেতেই 2 সপ্তাহ হয়ে গেছে। আর দেশে আসার আগে ভয় ভয়ে ছিলাম। আরে যেভাবে সোশ্যাল মিডিয়াতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে দেশ সম্বন্ধে, আর পার্শ্ববর্তী দেশ তো উঠে পড়ে লেগেছে তাদের মিডিয়াগুলো। কারণ তাদের সাথে আঘাত লেগেছে, নিশ্চিত তারা করবে। আর এখনো করছে। আর এরা ভবিষ্যতেও করে যাবে। তারা চাইবে বিভিন্ন প্রবলেমস ক্রিয়েটও করতে। কারণ তারা চাইবে না এই উপদেষ্টা মণ্ডলীরা সাকসেস হোক। আর এখানে যারা আগের যারা শোষণ করেছিল আওয়ামী লীগ, এ, শেখ হাসিনা তো চলে গেছে, তাদের সন্তানেরা তো এখানে আছে দেশে এখনো তারা চুপচাপ সুযোগের অপেক্ষায় আছে, বিভিন্ন জায়গায় চুপচাপ প্রবলেমস ক্রিয়েট করেই যাচ্ছে। আর যারা এখানে অন্য অন্য দলগুলো আছে তারা কিন্তু মুখে বলছে সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ আমরা উপদেষ্টা মণ্ডলীদের সাথে আছি, তাদের পরিবর্তনটা করাটা খুবই জরুরি। আর তারাও মনে মনে চায় না এই পরিবর্তনটা আসুক। পরিবর্তনটা যদি আসে, কেউ রাজনীতি করতে চাইবে না, কারণ ওখানে এক্সট্রা ইনকাম করতে পারবে না তারা। সেই জন্যই তারা চাচ্ছে না। তারা ভিতরে ভিতরে তারাও জ্বলছে। তারাও চায় উপদেষ্টা মণ্ডলীকে যে করেই হোক তাদেরকে ফেলিওর করুক। আর স্যার ইউনূস বলেছে, যেমন ধরুন আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারিতে ইলেকশন হওয়ার সম্ভাবনা আছে। এটা যদি হয়, ধরে রাখেন হয়ে গেল, তাহলে বুঝে নিন আমাদের ভাগ্য আর পরিবর্তন হবে না। কারণ এই যে উপদেষ্টা মণ্ডলীরা পরিবর্তন কথা বলছে, ওই পরিবর্তন যদি করতে যায়, যেমন ধরো বিভিন্ন সচিব লেভেলের পরিবর্তন, তারপরে বিভিন্ন আইন ব্যবস্থার পরিবর্তন, তারপর এই পুলিশ বাহিনী পরিবর্তন, এগুলো কিন্তু একটা টাইম হবে না, স্লোলি করতে হবে। তো স্লোলি করতে গেলে 3-4 বছর তো অবশ্যই লেগে যাবে। যদি এর আগে যদি ইলেকশন হয়ে যায়, তাহলে বুঝে নিন শেষ, সেম জায়গায় আমরা পড়ে গেছি। আর এইখানে অন্যান্য দলের মধ্যে যেমন ধরুন বিএনপি অন্যতম, বিএনপির মধ্যে 2 দলে ভাগ হয়ে গেছে। আমি মনে করি বিএনপিও আমার সাথে এগ্রি হবে, আমি যেটা অবজার্ভ করেছি সেটা দেখছি। 2 দলে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত তারা, তারা অন্যায়কে প্রশ্রয় দেন। আর আরেক দল হচ্ছে ওই আওয়ামী লীগ পন্থায় তারা নিজেকে গড়ে তুলেছে। তারা বিএনপি কিন্তু মনে মনে আওয়ামী লীগ। তারা বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড, ওই যেখানে আওয়ামী লীগ আগে সন্ত্রাসী যেগুলো কর্মকাণ্ড চালাতো, তাদের জায়গায় তারা বসে গেছে। তারা এখন সন্ত্রাসী কর্মকাণ্ড এগুলো সবগুলো লিড করছে। তো এদেরকে, আসল কথা হচ্ছে আমাদের উপদেষ্টা মণ্ডলীর প্রতিও রিকোয়েস্ট থাকবে এদের দমন করার জন্য। আর যারা বিএনপি আছে তাদেরও এটা দায়িত্ব হয়ে গেছে, কারণ তাদের দলের ভাবমূর্তি যদি এখন যদি ঠিক না করে, তাহলে তাদের ভবিষ্যৎ অন্ধকার। আর আসিফ নজরুল স্যারকে নিয়ে যেভাবে সাংবাদিক ইলিয়াস, তারপর পিনাকি ভট্টাচার্য উঠে পড়ে লেগেছে ওনাকে নিয়ে বলছে, তো এখন যেভাবে ওনার ভিডিওগুলো সাধারণ জনগণ শেয়ার করছে, বিভিন্ন কমেন্টস করছে, এতে বোঝা যায় সাধারণ জনগণও চায় ওনাকে নিয়ে ইনভেস্টিগেশন হোক। আর উনি যদি নিজেকে ক্লিয়ার রাখেন বা উনি আর থাকেন, তাহলে এই মুহূর্তে উচিত উনি চুপ করে হয়ে না থেকে ওইটার ইনভেস্টিগেশনের জন্য নিজেই সক্রিয় হওয়া, আর জনগণের কাছে ওইসব তথ্য ওপেন করা, সেটা খুবই জরুরি। আর ভালো থাকবেন সবাই, আর দোয়া করবেন আমার জন্য।